আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আজকে ইনশাআল্লাহ আমরা ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ তিনি যে আরবাঈন আন-নববিয়্যা কিতাব লিখেছেন, সেই কিতাবের 18তম হাদিস আমরা ইনশাআল্লাহ ব্যাখ্যা করব। 18তম হাদিস, আন আবি যার জুনদুব ইবনে জুনাদাতা ওয়া আবি আব্দুর রহমান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুমা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইত্তাকিল্লাহ হাইথুমা কুনত ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান। এই হাদিসটি বর্ণিত হয়েছে দুইজন সাহাবী, আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু আনহু এবং মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুমা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল্লাহ হাইথুমা কুনত, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানা, এবং তুমি অন্যায় কাজের পর পর তুমি ভালো কাজ করো। তামহুহা, তাহলে তোমার এই ভালো কাজটা অন্যায় কাজকে মুছে ফেলবে, তোমার পাপকে মুছে ফেলবে। তাহলে ভালো কাজ করলে, ভালো কাজ যদি আমরা করি তাহলে পূর্বের যে অন্যায় কাজ হয়েছে সেগুলি মুছে যায়। আল্লাহ তাআলা এই ভালো কাজের মাধ্যমে সেগুলিকে মুছে ফেলেন। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, এবং তুমি মানুষের সাথে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো। তাহলে এখানে এই হাদিসের মূল উপদেশ হলো তিনটি, এবং তিনটি উপদেশ কিন্তু তিন ব্যক্তির সাথে সম্পৃক্ত, তিনজনের হকের সাথে সম্পর্কিত। প্রথম যে উপদেশ, যে ইত্তাকিল্লাহ হাইথুমা কুনত, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করো, এটা হলো আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলার সাথে আমরা কীরূপ আচরণ করব, কীরূপ ব্যবহার করব, সেটা আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আমাদেরকে শিক্ষা দিয়েছে যে ইত্তাকিল্লাহ হাইথুমা কুনত, তুমি যেখানেই থাকো না কেন তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। তাহলে আল্লাহ তাআলাকে ভয় করা এটা আল্লাহ তাআলার একটা অন্যতম হক। আল্লাহ তাআলার এই যে হক, ভয় করা, এই ভয় কাকে বলে? তাকওয়া কাকে বলে? তাকওয়া হলো ইজতিনাবু মা নাহাল্লাহু আনহু ওয়া ইতিয়ানু মা আমারাল্লাহু বিহি। আল্লাহ তাআলা আমাদেরকে যে সকল কাজ থেকে দূরে থাকতে বলেছেন, যে সকল কাজ আমাদের উপর হারাম করেছেন, সেই সকল কাজ থেকে দূরে থাকা, এবং যে সকল আমল করতে বলেছেন, যে সকল ইবাদত আমাদের উপর ফরজ করেছেন, সেগুলি আদায় করাকে তাকওয়া বলা হয়। তাহলে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি তাকওয়ার সংজ্ঞায় বলেছেন যে ইজতিনাবু মা নাহাল্লাহু আনহু ওয়া আদাউ মা ফতারাদাল্লাহ, যে সকল কাজ আল্লাহ তাআলা হারাম করেছেন সেগুলি থেকে দূরে থাকা, আর যা আল্লাহ তাআলা ফরজ করেছেন সেটা আদায় করাকে বলা হয় তাকওয়া। এরপর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি তাকওয়ার সংজ্ঞায় বলেছেন, হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইস্তিআদাদ লিয়াউমির রাহিল। চারটি বিষয়ের সমন্বয়, চারটি আমলের সমন্বয়কেই বলা হয় তাকওয়া। তিনি প্রথমে বললেন হিয়াল খাউফু মিনাল জালিল, আল্লাহ তাআলাকে ভয় করাকে তাকওয়া বলা হয়। ওয়াল আমালু বিত তানজিল, কুরআন এবং হাদিস অনুযায়ী আমল করাকে তাকওয়া বলা হয়। ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা, আল্লাহ তাআলা যাকে যে অবস্থায় রেখেছেন সেই অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, অল্পে সন্তুষ্ট থাকাকে তাকওয়া বলা হয়। ওয়াল ইস্তিআদাদ লিয়াউমির রাহিল, এবং প্রত্যাবর্তনের জন্য, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করাকে তাকওয়া বলা হয়। তাহলে যে ব্যক্তি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে বুঝতে হবে সে আল্লাহকে ভয় করে। এরপর যে ব্যক্তি কোরআন হাদিস অনুযায়ী আমল করে বুঝতে হবে সে আল্লাহ তাআলাকে ভয় করে। এবং ওয়াল কানাআতু কলিল, অল্পে তুষ্ট থাকলে বুঝতে হবে সে আল্লাহ তাআলা যে তার তাকদীর নির্ধারণ করেছেন সেই তাকদীরের প্রতি সে সন্তুষ্ট। তাহলে এটাও আল্লাহ তাআলার ভয় করার অন্তর্ভুক্ত। তাহলে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এই সংজ্ঞায় উল্লেখ করেছেন। তাহলে এই সংজ্ঞা আগের সংজ্ঞা প্রায় মিল আছে, যেহেতু কোরআন হাদিস অনুযায়ী আমল করা, সে কথাই ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা যা ফরজ করেছেন সেটা আদায় করা, এরপর আল্লাহ তাআলাকে ভয় করা, এবং আল্লাহ তাআলা যা হারাম করেছেন সেগুলি থেকে বিরত থাকা। তো মৃত্যুর জন্য যারা প্রস্তুতি নেয় তারা সাধারণত অন্যায় অশ্লীল ফাহিশি কাজ পরিহার করে, বর্জন করে। তো এই হলো তাকওয়ার সংজ্ঞা। তাহলে হাদিসের প্রথম অংশে আমাদেরকে উপদেশ দেওয়া হয়েছে আমরা আল্লাহ তাআলার সাথে কীরূপ আচরণ করব, আল্লাহ তাআলার সাথে বান্দার মুআমালাত কেমন হবে সেই বিষয়ে সতর্ক করা হয়েছে। তাহলে আল্লাহ তাআলাকে আমাদেরকে সর্বদা ভয় করতে হবে, আল্লাহ তাআলাকে সর্বদা ভয় করতে হবে। কারণ আল্লাহ তাআলা এই ওসিয়তটা প্রত্যেক উম্মতের উপর করেছিলেন
প্রত্যেক উম্মতকে আল্লাহ তাআলা তাকে নিজেকে ভয় করতে বলেছিলেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে আমি ওসিয়ত করেছিলাম, এই নির্দেশ জারি করেছিলাম যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তাহলে ভয় করা এটা আল্লাহ তাআলা সকল উম্মতকে এই নির্দেশ দিয়েছিলেন। যেমনভাবে সালাত আদায় করা, ইসলামের যে 5টি রোকন, এইগুলি সকল উম্মতের উপর ফরজ করেছিলেন। তাকওয়া অবলম্বন করাটাকেও আল্লাহ তাআলা সকল উম্মতের উপর ফরজ করেছিলেন। এরপর তাহলে আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে আমরা যেখানেই থাকি না কেন। এমন না হয় যে মানুষের সামনে আসলে ভালো আবেদ, আল্লাহ তাআলার ইবাদতকারী এইভাবে গণ্য হবে, আবার যখন আমরা আল্লাহ তাআলার সামনে থাকবো না, একাকী নির্জনে থাকবে, তখন অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হবে। বিষয়টা যেন এমন না হয়। তাহলে আমরা যেখানেই থাকি না কেন সেখানেই আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে সর্বত্র সব জায়গায় আমরা আল্লাহ তাআলাকে ভয় করব এবং ভয় করে অন্যায় অশ্লীল কাজ আমরা পরিহার করব। মহান রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা। আল্লাহ তাআলার কাছে এই আসমানের এবং জমিনের কোনো কিছু গোপন থাকে না। আসমানে জমিনে কোথায় কি ঘটতেছে, কি হয়, সব আল্লাহ তাআলা জানেন। সুতরাং যেহেতু আল্লাহ তাআলা জানেন, আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন, ইস্তাগফুনা মিনান নাস ওয়ালা ইস্তাগফুনা মিনাল্লাহ। তারা মানুষের কাছ থেকে গোপন করতে পারে, কিন্তু আমার কাছ থেকে গোপন করতে সক্ষম না। অর্থাৎ তারা যে সকল আমল করে, হয়তো সে নির্জনে একাকী আমল করে, অন্যায় কাজ করে, সেটা মানুষ হয়তো জানবে না, মানুষের কাছ থেকে সে গোপন করতে পারে, কিন্তু আমার কাছ থেকে সে গোপন করতে পারবে না। সুতরাং সে যে আমলই করুক না কেন সেটা আল্লাহ তাআলা দেখতেছেন। সুতরাং এই কারণেই আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে আমরা যেখানেই থাকি না কেন। অর্থাৎ আমরা বাহিরে যেমন মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে যেমনভাবে আমরা পরিচ্ছন্ন, অনুরূপভাবে আমরা ভিতরেও যেন একাকী যখন থাকি তখনও যেন আমরা পরিচ্ছন্ন থাকি। ওই সময় যেন আমরা গোপন অন্যায় কাজে যেন আমরা লিপ্ত না হই। আর এটা কিয়ামতের একটা আলামত যে গোপন অন্যায় বেড়ে যাবে, এটা কিয়ামতের একটা আলামত। সুতরাং বিষয়টা যেন এমন না হয়, বরং আমরা যেখানেই থাকি না কেন সেখানেই যেন আল্লাহ তাআলাকে আমরা ভয় করি। আর এই ভয়টা যারা করবে তারাই হলো মুহসিন, তারাই হলো ইবাদতকারীদের মধ্যে, মুমিনদের মধ্যে শ্রেষ্ঠ মুমিন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারা। ইহসান বলা হয় যে তুমি এমনভাবে ইবাদত করবে যেন আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন, অথবা তুমি আল্লাহ তাআলাকে দেখতেছেন। আল্লাহ তাআলা আপনার দিক তাকিয়ে রয়েছে। প্রধানমন্ত্রীর সামনে আপনি যদি দাঁড়ান তখন কিভাবে থাকবেন? সেখানে কি এলোমেলো অভদ্র আচরণ করবেন? তো অনুরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বেশি সম্মানের অধিকারী। সুতরাং তার সামনে আমরা যখন দাঁড়াবো, এই ধ্যান মনোযোগ নিয়ে দাঁড়াবো যে আমি আল্লাহ তাআলাকে দেখতেছি। তো দেখা অবস্থায় যেমনভাবে আমরা এলোমেলো আচরণ করতে পারবো না, অনুরূপভাবে আবার এটাও যদি আমাদের কল্পনায় না আসে, তাহলে অন্তত পক্ষে এতটুকু যেন আমরা মনে করি যে আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছে। তাহলে এই ধ্যান ধারণা নিয়ে যারা ইবাদত করে, আল্লাহকে ভয় করে ইবাদত করে, তারাই কিন্তু মুহসিন এবং তারাই হলো মুসলিম, মুমিন, এদের চেয়ে শ্রেষ্ঠ। এরপর অনুরূপভাবে অনেকেই আছে যে সৌদি আরবে দেখবেন আপনারা ইসলামিক দাওয়া সেন্টারগুলোতে অনেকে ইসলাম গ্রহণ করে। বিভিন্ন দেশ থেকে কাফেররা যারা আসে, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, এরা কিন্তু বিশেষ করে ফিলিপাইন যারা আসে তারা কিন্তু প্রায় অধিকাংশ ইসলাম গ্রহণ করে। এদেশে যারা ইসলাম গ্রহণ করে তাদের সংখ্যা সবচেয়ে বেশি হলো ফিলিপাইন থেকে যারা আসে তারাই সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করে। এখন এখানে এসে ইসলাম গ্রহণ করলো, আবার যখন দেশে ফিরে গেল তখন আবার আগের মতো হয়ে গেল, তাহলে হবে না। এখানে আল্লাহ তাআলাকে সর্বত্র ভয় করতে হবে। সৌদি আরবে আসার পর যেমন পরিবর্তন হয়েছে, অনুরূপভাবে একইভাবে সে ফিলিপাইনে গেলেও অনুরূপভাবে ইসলামের উপর অটল থাকবে। এই গিরগিটির মতো অনুরূপ নানান ধরনের কালার চেঞ্জ করা যাবে না, নানান ধরনের রঙে রঙ্গিত হওয়া যাবে না, বরং এক আল্লাহ তাআলার উপাসনায়, এক আল্লাহ তাআলার ভয়ে আমাদেরকে সর্বত্র জীবনযাপন করতে হবে।
এরপর দ্বিতীয় যে উপদেশ দেওয়া হয়েছে এই হাদিসে, এটা হলো বান্দার সাথে সম্পৃক্ত। বান্দা তার নিজের সাথে কিরূপ আচরণ করবে সেই সম্পর্কে বলা হয়েছে। তো প্রথম বলা হয়েছে যে ওয়াতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, তুমি অন্যায় কাজ করার পর, পাপের কাজ করার পর ভালো কাজ করো, তাহলে তোমার ওই পাপটা মুছে যাবে। এই ভালো কাজের মাধ্যমে পাপটা মুছে যাবে। অর্থাৎ বান্দা চেষ্টা করবে অন্যায় কাজ না করার। যদি কোনো সময় অন্যায় কাজ হয়ে যায়, সে তওবা করবে, আল্লাহ তাআলার কাছে তওবা করবে, ক্ষমা প্রার্থনা করবে, ভালো আমল করবে, কোরআন তেলাওয়াত করবে, সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, যাকাত আদায় করবে, সদকা করবে, তাহলে এই ভালো কাজের মাধ্যমে আল্লাহ তাআলা তার ওই পাপটা ক্ষমা করে দিবেন। কারণ আপনারা জানেন, পাপ যদি কেউ করে তাহলে ওই একটা পাপই লেখা হয়, কিন্তু যদি কেউ একটা ভালো কাজ করে তাহলে কত গুণ লেখা হয়? 10 গুণ। একটা ভালো কাজ করলে আল্লাহ তাআলা সওয়াবের পরিমাণ দেন 10 গুণ। তাহলে ওই যে 10 গুণ, তাহলে কোনো সময় পাপ, কোনো বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে তার ওই পাপ কিন্তু তাকে ধরতে পারবে না, সে সবসময় এগিয়ে থাকবে। এই কারণেই এই হাদিসে বলা হয়েছে, উপদেশ দেওয়া হয়েছে যে বান্দা সেজন্য নিজে সংশোধন করে পাপ কাজে যেন না জড়ায়। যদি জড়িয়ে পড়ে তাহলে যেন এত বেশি ভালো কাজ করে যে ভালো কাজের কারণে তার এই পাপগুলি মুছে যাবে। ওয়াতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, তুমি অন্যায় কাজের পর ভালো কাজ করো, তাহলে তোমার ওই অন্যায় কাজটা মুছে যাবে, আমলনামা থেকে মুছে ফেলা হবে। রাসূল মুহাম্মদ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়াকিমিস সালাত তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত, যে তুমি সালাত আদায় করো দিনের 2 প্রান্তে, অর্থাৎ দিনের ফজরের সময়, তারপর মাগরিবের সময়, অথবা এটা দ্বারা আলেমগণ বলেছেন 5 ওয়াক্ত সালাতই উদ্দেশ্য, যেহেতু দিনের প্রথম ভাগ শেষ ভাগ অর্থাৎ পুরা দিনটাই অন্তর্ভুক্ত। তরাফাইন নাহার, দিনের 2 প্রান্তে অর্থাৎ পুরা দিন, অর্থাৎ 5 ওয়াক্ত সালাতের দলিল হিসেবে আলেমগণ অনেকেই বলেছেন এই আয়াতটা দলিল। ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাতের কিছু অংশে তুমি সালাত আদায় করো, তাহলে কি হবে? ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত, জেনে রেখো নিশ্চয়ই ভালো কাজ অন্যায় কাজকে মুছে ফেলে, দূরীভূত করে। তাহলে ভালো আমল করলে, সালাত আদায় করলে আল্লাহ তাআলা বান্দার পাপসমূহ ক্ষমা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা জিতুনিবাতিল কাবাইর, যে 5 ওয়াক্ত সালাতের মাঝে যে পাপ হয়, এক জুমা থেকে নিয়ে আরেক জুমার মাঝে যে পাপ হয়, এক রমজান থেকে নিয়ে আরেক রমজানের মাঝে যে পাপ হয়, সেগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন যদি সে কবিরা গুনাহ থেকে দূরে থাকে। তাহলে কবিরা গুনাহ থেকে দূরে থাকলে আল্লাহ তাআলা বান্দার সগীরা গুনাহসমূহ ক্ষমা করে দেন। কিসের মাধ্যমে? 5 ওয়াক্ত সালাত আদায় করার মাধ্যমে, জুমার সালাত আদায় করার মাধ্যমে, রমজান মাসের সিয়াম পালন করার মাধ্যমে, অর্থাৎ ভালো আমলগুলি করার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার এই ছোট গুনাহগুলি ক্ষমা করে দেন। সুতরাং আমাদেরকে নিরাশ হওয়া যাবে না। যারা অন্যায় করেছে, পাপ করেছে, তারা অবশ্যই আল্লাহর কাছে তওবা করবে এবং আশা করবে যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। মহান রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে নবী, আপনি বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর তোমরা জুলুম করেছো, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না, কেননা আল্লাহ তাআলা সকল পাপ ক্ষমা করে দেন। তাহলে শিরকের গুনাহ বলেন, বিদআতের গুনাহ বলেন, তারপর ব্যভিচার, হারাম বক্ষণ, সব ধরনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন। শুধু প্রয়োজন তওবা করা, বান্দার পক্ষ থেকে তওবা করা। বান্দা তওবা করলে আল্লাহ তাআলা তার এই গুনাহসমূহ ক্ষমা করে দেন। তবে যদি সেটা বান্দার হকের সাথে সম্পৃক্ত হয়, কোনো বান্দার হক, কোনো বান্দার জমি দখল করা, কোনো বান্দার টাকা ধার নেওয়ার পর পরিশোধ না করা, এইভাবে কোনো বান্দার হকের সাথে সম্পৃক্ত হলে সেটা আল্লাহ ক্ষমা করেন না। তো সুতরাং এই আয়াতে মহান রব্বুল আলামিন বান্দাদেরকে উৎসাহিত করেছেন যে তোমরা অন্যায় কাজ করার পর তোমরা তওবা করো, কেননা জেনে রাখো আমি সকল পাপ ক্ষমা করি। মহান রব্বুল আলামিন আরও বলেছেন, কুল্লিল্লাযীনা কাফারু ইয়ানতাহু ইউগফার লাহুম মা ক্বাদ সালাফ। হে নবী, আপনি বলুন কাফেরদেরকে যে তোমরা যদি থেমে যাও, তোমরা যদি এখন ক্ষান্ত হও, আমাদের সাথে বিরোধিতা না করো এবং শিরিক এগুলি যদি বর্জন করো, ইউগফার লাকুম, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে মা ক্বাদ সালাফ, পূর্বে যে সকল পাপ করেছে। তাহলে কাফেরদেরকে যদি আল্লাহ তাআলা ক্ষমা করেন, আমাদেরকে ক্ষমা করবেন না?
অবশ্যই করবেন। তাহলে এটাই হলো বিষয়। মহান রব্বুল আলামিন বলেছেন কাফেরদেরকে তোমরা থামো, তারা কুফরির গুনাহ, শিরকের গুনাহ, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন। যদি তারা বিরত থাকে, ইসলাম গ্রহণ করে, তাহলে অবশ্যই মুসলিমদেরকে আল্লাহ তাআলা আরও বেশি ক্ষমা করবেন। মহান রব্বুল আলামিন আরও বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এটা হলো আরেকটা বোনাস কিছু কিছু বান্দার ক্ষেত্রে, যে যারা তবে যদি কেউ তওবা করে অথবা সৎ আমল করে, ঈমান আনয়ন করে, তাহলে এই সকল ব্যক্তিদেরকে, তাহলে তওবা, ঈমান আনয়ন এবং সৎ আমল যদি কেউ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তাদের ওই পূর্বের যে সকল পাপ ছিল সেইগুলিকে সওয়াবে পরিণত করবেন। এটা হলো বোনাস, এটা আলাদা একটা ফজিলত, যে তাহলে যার যত বেশি ইখলাস থাকবে সেই ইখলাস অনুযায়ী আল্লাহ তাআলা সওয়াব দেবেন। যার যত বেশি তওবা একনিষ্ঠতার সাথে হবে, আল্লাহ তাআলা তার এই তওবা কবুল করে ওই পাপগুলিকেও পুণ্যে পরিণত করবেন, ওই পাপগুলিকে আল্লাহ তাআলা সওয়াবে পরিণত করবেন। তো সুতরাং এটা আমাদের নিরাশ হওয়া যাবে না, বরং আল্লাহ তাআলার কাছে কোনো অন্যায় অশ্লীল কাজ হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের এই পাপকে সওয়াবে পরিণত করবেন। এরপর 3 নাম্বার উপদেশ। তাহলে প্রথম উপদেশ ছিল আল্লাহ তাআলার সাথে কি আচরণ করতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। দ্বিতীয় উপদেশ হলো বান্দা তার নিজের সাথে কীরূপ আচরণ করবে, সে অন্যায় কাজ থেকে দূরে থাকবে, অন্যায় কাজ হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করবে, তাহলে আল্লাহ তাআলা তার পাপকে ক্ষমা করে দেবেন, অথবা ক্ষমা না বরং পাপকে পুণ্যে সওয়াবে পরিণত করবেন। এটা বিরাট একটা ফজিলত। এরপর 3 নাম্বার উপদেশ দেওয়া হয়েছে যে মানুষের সাথে আমরা কীরূপ আচরণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, মানুষের সাথে উত্তম আচরণ করো, উত্তম ব্যবহার করো। আর কিয়ামত দিবসে সবচেয়ে মিজানের পাল্লায় ভারী হবে কোন আমলের মাধ্যমে? হ্যাঁ, এই উত্তম আচরণ, এই সৎ আচরণ, মানুষের সাথে ভালো ব্যবহার, এই উত্তম আচরণের কারণে কিন্তু ওই ব্যক্তি সালাত সিয়াম আদায় না করেও তার আমল নামায় এই আমলগুলি করার সমান সব লিপিবদ্ধ করা হবে। তাহলে চিন্তা করেন, শুধুমাত্র আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, উত্তম কথা বলবেন, দেখা হলে সালাম দেবেন, হাসি মুখে কথা বলবেন, শুধুমাত্র এই সকল কারণেই আল্লাহ তাআলা আমাদের আমল নামায় সালাত আদায়কারী, সিয়াম পালনকারীদের সমান সওয়াব দান করবে, এবং মিজানের পাল্লায় এই সকল ব্যক্তিদের আমল নামা সবচেয়ে বেশি ভারী হবে। মহান রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের প্রশংসা করে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত রয়েছেন এবং তিনি আমাদেরকে উত্তম চরিত্র শিক্ষা দিয়েছেন, মানুষের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন, মানুষের সাথে নম্র ব্যবহার করতে বলেছেন, এবং তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন মানুষের সাথে হাসি মুখে কথা বলতে, এবং এটা সদকা সমপরিমাণ সওয়াব। তো সুতরাং আজকের আলোচনায় আমরা যে 3টি গুরুত্বপূর্ণ উপদেশ জানলাম, যে আল্লাহ তাআলাকে সর্বত্র ভয় করতে হবে, আমরা যেখানেই থাকি না কেন, মানুষের সামনে থাকি অথবা আমরা একাকী থাকি, সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, কেননা আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই গোপন থাকে না। এরপর দ্বিতীয় উপদেশ হলো অন্যায় অশ্লীল কাজ বর্জন করতে হবে, সেটা সগীরা গুনাহ হোক কবিরা গুনাহ হোক, তবে কোনো কারণে গুনাহ হয়ে গেলে আমাদেরকে ওই গুনাহকে মুছে ফেলার জন্য আমাদেরকে বেশি বেশি ভালো আমল করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, আল্লাহ তাআলা বেশি বেশি জিকির করতে হবে, সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, তাহলে আল্লাহ তাআলা সেই পাপগুলিকে ক্ষমা করবেন অথবা সেই পাপকে সওয়াবে পরিণত করবেন। এরপর তৃতীয় উপদেশ, মানুষের সাথে উত্তম ব্যবহার করতে হবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টি উপদেশ মেনে চলার মাধ্যমে, আমাদেরকে অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে থাকার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন, এবং সেই সাথে আমাদের পাপসমূহকে যেন ক্ষমা করেন এবং জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।